আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মাঝখান দিয়ে অনেকদিন কিন্তু ছাদের কাজ করা হয়নি, তবে কিছু কিছু কাজ নেওয়ার জন্য এর আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম, বলেছিলাম যে নতুন করে আবার ছাদের কাজ ধরব। তো আজকে ফাইনালি আমরা চলে আসলাম আমাদের ছাদে। তো আমাদের ছাদে আমরা নতুন নতুন কিছু গাছ লাগাবো, আর যার কারণেই পূর্ব প্রস্তুতি নেওয়া হচ্ছে। তো আমাদের সেই পূর্ব প্রস্তুতি অনুযায়ী সকাল থেকে কাজ করা শুরু হয়ে গেছে। তো এখানে আমরা প্রথমে আমাদের নিচে যে মাটিগুলো ছিল সেই মাটিগুলোকে আগে উঠাবো, উঠিয়ে তারপর এগুলো পরিষ্কার করব। পরিষ্কার করার পর দেন আমরা এখানে আবার কিছু সার ইউজ করব। করার পর আমরা বেগুন গাছ এনেছি, সেগুলো লাগাবো। তারপর আস্তে আস্তে আমরা সবজি গাছ লাগাবো এখানে। সব এর মধ্যে আবার নতুন করে গাছ লাগাবো। আর এই প্রথমবার আমার ছাদে আমার হাজব্যান্ড সে আসছে। তো তাকে নিয়ে আজকে এই কাজ। এতদিন আমি একা একা কাজ করতাম, তো এখন থেকে মানে একজনকে পেলাম যাকে নিয়ে এখন ছাদে কাজ করানো যাবে। যাই হোক, তো এরপর থেকে ইনশাল্লাহ নেক্সট টাইম আমি চেষ্টা করব রেগুলার ভিডিও আপলোড করার। যদিও আমি কর্মব্যস্ততার কারণে বিভিন্ন আউট যে কাজগুলো আছে আমার, সেগুলো করার কারণে এখন আমি রেগুলার ভিডিও আপলোড করতে পারছি না। তো এবং ছাদে আমার কাজ করা হচ্ছে না, আর ছাদের অবস্থা তো খুবই বেহাল। আর এগুলোর পিছনে আসলে অনেক বেশি পরিশ্রম দেওয়া লাগে, আর যার কারণে পরিশ্রম না দিলে জিনিস কিন্তু ভালো হয় না। তো আমাদের টমেটোগুলো কিন্তু দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। আর যদিও এই গাছ থেকে আর টমেটো হবে না, তাই এগুলো উঠিয়ে নিলাম। তো মোটামুটি আমাদের এক পাশ ঝাড়ু দেওয়া হয়ে গেছে। তো আমরা এই এক পাশে পুরনো গাছগুলো এনে রাখবো, এবং অপোজিট সাইডে মাটিগুলো রেডি করব। দেন ক্যারেটগুলোর মধ্যে মাটি ভরবো আর কি। তো আমাদের ক্যারেট এখানে টোটাল 8-9টার মতো ক্যারেট আছে। তো আমরা এগুলোর মধ্যে আশা করি কিছু বেগুন গাছ, মরিচ গাছ এগুলো যদি লাগে অনেক দিন পর্যন্ত আমরা পাবো। তো এখানে সবথেকে কঠিন কাজ ছিল এই মাটিগুলোকে প্রস্তুত করা, কারণ এই মাটিগুলো অনেক দিন ধরে এখানে পড়ে আছে। তো এই মাটিগুলো তুলে তারপরে ঝাড়তে হবে। ঝাড়ার পরে আমরা পরিষ্কার মাটি নিয়ে দেন এটার মধ্যে সারটা মিক্স করব। তো অনেকক্ষণ চেষ্টা করার পর আমাদের ফাইনালি মাটি ঝাড়ার কাজ এবং মাটিতে সার মিশানোর কাজ শেষ। তো সেই কাজটা আমি দেখাতে পারিনি, অত্যন্ত দুঃখিত। কারণ যে ভিডিও করার মতো মানুষ ছিল না, যার কারণে দেখা গেছে যে দুজনকে এইভাবে কাজ করতে হয়েছে। তো আমি সবসময় গাছ লাগাই, তো এই প্রথম আমি আমার হাজব্যান্ডকে দিয়ে গাছ লাগিয়েছি, দেখা যাক কি হয়। তো ও মনে হয় না যে আগে কখনো গাছ লাগিয়েছি এইভাবে। তারপর আমি যেভাবে নির্দেশনা দিচ্ছিলাম ঠিক সেভাবে চেষ্টা করছিল। আমাদের আরও কিছু ক্যারেট অবশিষ্ট আছে, আমরা নেক্সট টাইম সেগুলো লাগানোর চেষ্টা করব। একদম মাছ বরাবর লাগায় সাইড হয়ে গেছে বেশি।
সোজা করো গাছটা, গাছ টান দাও এদিকে একটু। হ্যাঁ হ্যাঁ এদিকে টান দাও ম্যাম। হ্যাঁ হ্যাঁ এটা এমনি না, এমনি না। এইভাবে আমাদের ফাইনালি হচ্ছে গাছ লাগানোর কাজগুলো শেষ হয়। তো আমরা প্রায় সকাল আমি 8:30 থেকে শুরু করেছিলাম, তারপর ও হচ্ছে 9টার দিক থেকে আসে। তো হচ্ছে টোটাল মানে এক কথা মোটামুটি 9টার দিক থেকে শুরু হয়ে প্রায় 2:30টা পর্যন্ত আমরা ছাদে কাজ করি। তবুও কিন্তু আমাদের অনেক কাজ রয়ে গেছে। এই হচ্ছে আমাদের ছাদের ফাইনাল লুক। তো এটা হচ্ছে গাছ লাগানোর পরে। তো আমাদের আরও কিছু গাছ আনতে হবে। আপাতত আমার হচ্ছে এই কয়টা গাছই লাগালাম। তো পরবর্তীতে দেখি আগামীতে মানে আগামী সামনের যে উইক আছে ওই উইকটাতে আরও কিছু নতুন আসবো। আমি হচ্ছে একটু অসুস্থ, মানে আমার অনেক ঠান্ডা লেগেছে। ঠান্ডা সর্দি হওয়ার কারণে আমি ঠিকমতো কাজও করতে পারিনি, আর আমার ভয়েসটাও আসলে ওইভাবে এখানে ভালো আসছে না। তো সেটার জন্য আমি অত্যন্ত দুঃখিত। যদি ভাষাগত কোনো ভুল হয়ে থাকে তবে হচ্ছে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার নার্সারি বা গার্ডেনের কাজ আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই হচ্ছে কমেন্ট করে জানাতে পারেন। তো ইনশাল্লাহ আমি চেষ্টা করব যে আমার বাগানের ছোট ছোট কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করার। আমি কীভাবে গাছ লাগাই, আমার গাছগুলো কীভাবে করে থাকি আর কি। তো এভরিথিং হচ্ছে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো আশা করি আমার পাশেই থাকবেন। তো এই ছিল মোটামুটি আজকে ছাদ বাগানের ভিডিও। এটা হচ্ছে বিকালের অবস্থা। গাছগুলো লাগানোর পর কিন্তু বিকেলে মোটামুটি সতেজ হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ আজকে এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।